আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার দেখেন কি করতেছি। আমার জামাই চলে যাবে 31 তারিখে ফ্লাইট। তো 2 দিন আগেই আমরা চলে যাব আমার মায়ের বাসায়। তো আমার বাড়িতে যা গোশ ছিল সেগুলো আমার জামাইয়ের জন্য এই যে এক টিফিন বক্স ভেজে দিব। সৌদি আরব যাবে তাই নিয়ে যাবে, এজন্য একটু মশমশা করে ভাজতেছি। একটা ছোট টিফিন কারির বক্স ভরে দিব। আর বাড়িতে আলাদা করে রান্না করতেছি, আজকে রাত্রে খাওয়া দাওয়া করবে 2 দিন ধরে। এর জন্য আবার কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে, অনেক মেহমান বলা হয়েছে, তারা সবাই বিদায় দিতে আসবে। মানে আমার জামাই বিদায় নিবে আমার মায়ের বাসা থেকে। এজন্য আমরা শ্বশুরবাড়িতে এই আয়োজনগুলো করতেছি। শ্বশুরবাড়িতে অন্য নদীরা অনেক লোক কুটুম্ব বলা হয়েছে, তারা আসবে কালকে সকালে। তো আমি আজকে রাত্রে এই ঝামেলাটা সেরে রাখতেছি। আর কালকে লোকজন আসবে, তাদের জন্য তো আবার আলাদা করে অনেক আয়োজন করা হবেই। তো এই জন্য মাংসটা এটা ভেজে দিব। এই মানে সৌদি আরব তো গরুর মাংসের অনেক দাম, সেটা তো আর তখন তো যাওয়ার সঙ্গে সঙ্গে কিনে খাইতে পারবেন। এই জন্য আমি এক টিফিন বক্স দিয়ে দিব। আর এখানে আমি আলাদা করে রান্না করতেছি। এগুলো একটু আলু দিয়ে রান্না করব। আজকে রাত্রে খাবে, কালকে সকালে খাবে। আর কালকে দুপুরে তো আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তাদের জন্য তো আলাদা রান্না হবে। সেখান থেকে তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বিদায় নিব আমার মায়ের বাসায়, কারণ ওখান থেকেই আমার হাজব্যান্ড বিদায় নেবে। তো এজন্য রাত্রে রান্না করতেছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড গেছে মার্কেট করতে। যা কিছু কেনাকাটা বাকি আছে, অনেক কেনাকাটা হয়েছে, তবে এখনও শুকনা খাওয়ার কিছু কেনাকাটা বাকি ছিল। আর ঔষধ পানি কিছু বাকি ছিল, তো সেগুলো কেনাকাটা করতে গেছে। আর আমি এদিকে সেই ফাঁকে রান্নাগুলো করতেছি। তো আমার ছোট বেবিকে নিয়ে আমি যাইতে পারি নাই কেনাকাটা করতে, ওর সাথে আমাকে যাইতে বলল, কিন্তু রাত হয়ে গেছিলো। আর আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ, এই জন্য আমি যাইতে পারি নাই। তাই ও একাই গেছে কেনাকাটাগুলো শেষ করতে। তো এদিকে আমি এর জন্য রান্নাটা করে নিচ্ছি, যে ও আসলেই খাইতে পারবে। তো যাই হোক, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, এজন্য এগুলোও শেয়ার করতেছি। তো রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আমি ঝোল দিয়ে দিছি। আর একটু হইলেই হয়ে যাবে। এইদিকে আবার চলে আসছে বাজার থেকে, দেখতেছি আমাকে ডাকতেছে, ওইদিকে চলে আসছে। যা কেনাকাটাগুলো বাকি ছিল সেগুলো শেষ করে চলে আসছে। এখন এগুলো ব্যাগগুলো গুছাই রাখবে, কারণ কালকে আবার আমার মায়ের বাসায় ওখান থেকে বিদায় নেবে জন্য এখান থেকে ব্যাডিংগুলো করে ওখানে নিয়ে যাবে এজন্য। তো এগুলো কেনাকাটা আগেই হয়েছিল, তবে এগুলো সব ও গুছাচ্ছে, এজন্য আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এই প্যান্ট, এই গেঞ্জিটা আমার বড় আপু কিনে দিছে, মেজো আপু কিনে দিছে। তো এগুলো পরেও বিদায় নেবে, তো এগুলো আলাদা করে রাখতেছে। তো আমাকে বললো, তুমি সবগুলো সাইড করো, কিভাবে নিব না নিব তুমি এগুলো আমাকে বোঝাই দাও, আমি ব্যাগে গুছাই। তো আমি এগুলো দেখাই দিছি, যে এই ব্যাগটা নিয়ে যাবে ক্যাশ ব্যাগ, এই মানি ব্যাগটা, এই বেল্ট, এগুলো ও পরে বিদায় নেবে। এগুলো এই জন্য আমি আলাদা করে রাখলাম। আর ওইটাতে আছে ওষুধ, অনেকগুলো ওষুধ কিনছে। সৌদি আরব নাকি ওষুধের অনেক বেশি দাম, তো এই জন্য 2500 টাকার ওষুধ কিনে আনছে, অনেকগুলো ওষুধ, সব রকমের ওষুধ। তো এগুলো আছে শ্যাম্পু, সাবান। আসলে আমার স্বামী প্রথমবার বিদেশ যাচ্ছে, ও নিজে জানে না কি নেওয়া লাগে না লাগে, আর আমিও জানি না। তবে এগুলো আমি দিয়ে দিছি বুঝে শুনে, যে এগুলো হয়তোবা লাগতে পারে। তবে যদি কিছু বাকি থাকে, আপনারা যদি জানা থাকে একটু আমাকে জানায়েন, কারণ আমার স্বামী প্রথমবার যাচ্ছে, এখনও 2 দিন সময় আছে আমার হাজব্যান্ডের যাওয়ার। তো কিছু বাকি থাকলে যদি জানা থাকে আপনারা একটু বললে দিয়ে দিতে পারবো। আর এই তো এগুলো সব ওষুধ, গ্যাসের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, জ্বরের নাপা এক্সট্রা, তারপরে জ্বরের প্লেন নাপা। তারপরে আমার হাজব্যান্ডের একটু অ্যালার্জির সমস্যা আছে ঠান্ডার, এজন্য মোনাস আর টিকা, এগুলো মোটামুটি 2000 থেকে 2500 টাকার মতো ওষুধ কিনা হয়েছে। আর এই তো এগুলো শুকনা খাবার, বিস্কুটের প্যাকেট, এগুলো অনেক রকমের বিস্কুটের প্যাকেট নিয়েছিল। এই ঘি টোস্ট নিয়েছিল 6 প্যাকেট। আর এই তো ফার্স্ট চয়েস নিয়েছিল চানাচুর, বুট ভাজা, এগুলো নিয়ে গিয়েছিল। মানে এগুলো সব কিছু আনছে নিয়ে যাওয়ার জন্য। তো সব কিছু আমি প্যাকেট করতেছি।